নমস্কার। আমরা সবাই সৌভাগ্য চাই। সুখ শান্তিতে জীবন কাটাতে চাই। যেন কোনো ঝড় ঝঞ্ঝা আমাদের জীবনে না আসে, আমরা সেটাই চাই। খুব ভালো, প্রত্যেকটা মানুষই নির্বিঘ্নে সচ্ছলভাবে জীবন কাটাতে চায়। তবে সকলের তো চিরদিন সমান যায় না। কারো আজ ভালো তো কাল খারাপ, কারো আজ খারাপ তো কালকে ভালো। যাই হোক, এটা মনে রাখতে হবে, বিভিন্ন গ্রহগত সমস্যার কারণে মানুষের জীবনে উত্থান পতন হয়। এটাও মনে রাখতে হবে, এই যে উত্থান পতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে শুভ দিনগুলো উপস্থিত হয়, সেই দিনগুলোতে আমাদের কিছু কিছু কাজ করলে, যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারবো। তেমনই একটা শুভ দিন হচ্ছে আগামীকাল রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমায় যদি কেউ গরিব দুঃখীদের কোনো সাদা জিনিস দান করে, তাহলে কিন্তু সেটা তার পক্ষে খুবই শুভ হবে, খুবই শুভদায়ক, শুভ ফলদায়ক হবে আর কি। আগামীকাল প্রত্যেকে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুরের সামনে বসে মনস্কামনা করুন, ভগবানের কাছে নিজের প্রার্থনা জ্ঞাপন করুন। যেটা আমাদের মহামন্ত্র আছে সেটা পাঠ করুন 108 বার। দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। কতটা ভালো থাকবেন সেটা হয়তো আপনি বুঝতে পারবেন কিনা জানি না, তো এইটা বলতে পারি আপনার খারাপ হবে না। মানুষ ভালোটা বুঝতে পারে না, কিন্তু খারাপ হলে তখন মানুষ বুঝতে পারে। তেমনি এগুলো করুন, ভালো থাকবেন। সেটা আপনি না বুঝতে পারলেও খারাপ হবে না, এটা আমি গ্যারান্টিতে বলতে পারি। সুতরাং আরেকটা জিনিস, অনেস্ট থাকতে হবে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা মনে রাখতে হবে। ভগবান মানুষের মধ্যে সততা চায়, দয়ালু মনোভাব চায়, শ্রদ্ধা চায়, ভক্তি চায়। এইগুলো যদি আপনার মধ্যে থাকে, মনে রাখবেন আপনি কিন্তু জ্ঞানার, আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি। তবে মনের মধ্যে কখনোই অহংকার রাখবেন না, ডিসঅনেস্টি রাখবেন না, কঠোরতা রাখবেন না। এগুলো বর্জন করুন। রাগ, ক্ষোভ এগুলো রাখতে নেই, লোভ এগুলো বর্জন করুন। অবশ্যই আপনি ভালো ফল পাবেন। ধন্যবাদ।